জয় জগন্নাথ। গুড মর্নিং সবাইকে। সোনালীর সংসারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ ছিল রবিবার আর আমরা আজকে একটু ঘুরতে গিয়েছিলাম। সেটা হচ্ছে আমরা যাচ্ছি খড়গপুর। তো বাড়ি থেকে বেরিয়েছি সকাল 8:10-15 দিকে। বাড়ি থেকে বেরিয়ে সোজা আমরা চলে যাচ্ছি হাওড়া। হাওড়া থেকে আমাদের ট্রেন ছিল 9:45-এর ট্রেন। তো তার মধ্যে আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম গঙ্গার ঘাটটা, কি সুন্দর লাগছিল, ঝলমল করছিল আকাশে রোদ্দুর, এত সুন্দর লাগছিল। ভাবছিলাম এই ভিডিওটা না করলেই নয়, খুব সুন্দর লাগছিল। আর তার মধ্যে আমার মেয়ের যে ঘুম নিয়েছি না, ও সকালবেলায় আমরা ডেকেছি, ও উঠে গিয়েছে। আগের দিন আমরা বাড়িতে গিয়েছিলাম রাতের বেলা, তারপর পরের দিন সকালবেলায় আমরা বেরিয়ে পড়লাম। আমি ছিলাম, বাবা ছিল, দাদা ছিল আর সোনুর বাবা ছিল। আমরা ট্রেন টাইম ছিল 9:45, কিন্তু সেই ট্রেনটা ছেড়েছে আপনার ধরুন 10:30, মানে এতটাই লেটে ট্রেনটা ছেড়েছিল। পাশ দিয়ে যে ট্রেনটা যাচ্ছিল আমি সেই ট্রেনেরও একটা ভিডিও করেছি। আর এটা দেখুন, মানে বর্ষার জল পেলে প্রকৃতি যে এত সুন্দর হয়ে ওঠে কি বলবো। কিছুদিন আগে আমি এই নদীতে গিয়েছিলাম, সেটা হচ্ছে দেউলটি। তো তখন এত জল ছিল না, বর্ষা তো পুরো কানায় কানায় জল, এত সুন্দর লাগছিল, মানে ভাষায় প্রকাশ করতে পারবো না, এতটাই সুন্দর লাগছিল। তো আমরা যখন শীতের সময় দেউলটি গিয়েছিলাম, জল ছিল না তা না, জল ছিল, বেশ ভালোই জল ছিল, কিন্তু এতটাও সুন্দর লাগছিল না। আর আমরা এই তার পাশ দিয়ে ট্রেন যাচ্ছে দেখছি, তারপর সুন্দর নদী দেখতে, সবুজ ঘাসপালা দেখতে দেখতে আমরা এখন চলেছি। আমাদের যেতে টাইম লাগবে 3 ঘন্টা বলা হয়েছিল, তো আমাদের টাইমটা কিন্তু তারও বেশি লেগে গিয়েছিল, 3 ঘন্টার বেশি, যেহেতু রবিবার। আর সব স্টেশনেই, ট্রেনটা সব স্টেশনেই দাঁড়িয়েছিল। আর একটা জিনিস দেখুন, এই যে কুয়োটা, সবাই হয়তো ভাববেন যে আমি কি আগে দেখিনি, না আমি সত্যি আগে কখনো ছোটবেলা থেকে কুয়ো দেখিনি, মানে কুয়ো দেখেছি, বাট এরকম একদম সামনে থেকে দেখিনি। এটা দেখে আমি চিন্তা ধরে টানতে পারলাম না, দড়িটা খোলা ছিল। আর এই যে জায়গাটা এখন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার কলেজ লাইফের, মানে কি বলবো, ট্রেন ধরার জন্য যে বাস স্ট্যান্ড আসতাম, এই বাসে করে আমি কলেজে যেতাম। তো বহুদিন, মানে বহুদিন বলা ভুল, বহু বছর পরে আমরা এই ট্রেনটাতে করে আসলাম। এই বাস স্ট্যান্ড সব আমার মানে রেগুলারে ছিল, এখন আর নেই। তো তারপরের দিনের ভিডিও এটা, সেটা হচ্ছে সোমবার সকালবেলায়। সোমবার যেহেতু আমাদের এখানে ধর্মতলার মিছিল ছিল, তার জন্য বাস বন্ধ ছিল, ওর বাবা যেতেও পারেনি, তো আমরা বাড়িতে ছিলাম। তাই সকালবেলায় স্নান দান করে শিবের মাথায় জল ঢেলে নিলাম। ওর বাবা এই মানে শ্রাবণ মাসের যতগুলো সোমবার পরে, সোমবারগুলো পুরোটাই করে। তোর বাবা কি করে, অফিস চলে যায়, গিয়ে সেই রাতেবেলায় ফেরে জল দিয়ে যায় ঠাকুরের মাথায়, তারপরে বাড়ি যখন ফেরে তখন খায়। কিন্তু এবারে আমরা সকাল সকাল জল ঢেলে ওকে ফল খাইয়ে দিয়েছিলাম। অন্য বাবার কাছে খাবে, অন্য বাবার কাছে খেতে যায়। হচ্ছে গণেশটাকে নিয়ে বাড়িতে যেমন করে, আমার বাবা মার সাথে একই রকম। আমার বাবার কাছে বাবা একটু গান করো। মিমির সাথে মিমির দোকান খুলে দিচ্ছে, খুলেছো?
খুলে দিয়েছে মিমির দোকান। গায়ে কতটা শক্তি দেখাও, এত শক্তি গায়ে, লাফাবে না কিন্তু। আরেকবার দেখাও কতটা শক্তি গায়ে। আমাদের তো শক্তিই নেই, এ আবার লাফিয়ে চলে আসে। তারপরে বিকালবেলায়, সোমবার দিন বিকালবেলায় আমি, দাদা আর আমার ভাই তিনজনে মেয়ে বেরিয়েছিলাম মেয়েকে একটু পার্কে নিয়ে। এটা আমার ভাইয়ের অফিসের পাশেই, মানে অফিসেরই পার্ক। তো এখানে আমার মেয়ে যায়। আরও দু একটা পার্ক আছে, তো খুব ভালো ভালো পার্ক আছে। আর ও মা বাড়িতে আসলে শুধু পার্ক পার্ক। তো ওর ভিডিও তো আমি আগেই দিয়েছি, দেখে নেবে। এবার মেয়েকে পার্কে সব চড়িয়ে নিয়ে তারপর আমরা চলে গেলাম এক্সিস মল। এটা আমাদের একদমই বাড়ির কাছে। তো আমার খেয়াল নেই যে আমি এই মলে এসেছি, আপনাদেরকে ভিডিও করেছি, আমাদের বাড়ি সেই জন্য আমি একটা ভিডিও করে নিলাম, যেটা আপনারাও দেখতে পাবেন। আমার মেয়ে এতটাই বায়না করছিল, কারণ ঘুমটা ভালো হয়নি দুপুরবেলায়, সেই জন্য না খুব বায়না করছিল। তাও সব বায়নাই ও রাখা হচ্ছিল সবাই মিলে। তারপরেও চিৎকার চেঁচামেচি করছিল। তারপর আমরা চলে গেলাম এক্সিস মলের ভিতরে। আমরা মেনলি এসেছি এমনি ঘুরতে তো এসেছি, আর তারপর তো ওর বাবা, সোনুর বাবা ফোন স্পিকারটা কেটে গেছে, তো সেটার জন্য রিলায়েন্সে আমরা এসেছিলাম স্পিকারটা করার জন্য বা আরেকটা ফোন নেওয়ার জন্য। আমার মেয়ে সব জায়গাতেই যেমন, মানে সব জায়গায় নিজের মতন ভেবে নেয়, যেখানে পাচ্ছে সেখানে খেলা করতে শুরু করে দিচ্ছে। তার মধ্যে আরও একটা কথা বলি, এখানে যে বক্সগুলো সেট করা আছে না, গান চলে, তো টিভিও চলছিল, যেখানে গান হচ্ছে সেখানেই দাঁড়িয়ে নাচতে শুরু করে দিয়েছে। আর ভাই, দাদা, সোনু বাবা এরা নিজের মতন দেখছে, আর আমি ওকে একবার করে এদিক ওদিক দেখছি, সবাই মিলে ওকে পাহারা দিচ্ছে। ও তার মধ্যে একবার এই নিচে চলে যায়, একবার এইখানে চলে যায়। আমরা যেই ডাকি বাবান, সেই সঙ্গে সঙ্গে এই তো আমি, এই তো যাচ্ছে। দেখুন এরকম সব কিছুই চেনে, যেখানেই যায় সেখানেই নিজের মতন করে না। এটা আমাদের খুব ভালো লাগে। আর এটা আমরা এরকমই চাই যে যেখানেই যাবে যেন নিজের মতন করে নিতে পারে। তারপর আমরা টুকটাক একটু ঘুরলাম টুরলাম, এটা ওটা দেখলাম, দেখার পরে এবার আমরা বাড়ি চলে যাচ্ছি। বাবা মেয়েকে দেখুন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, জয় জগন্নাথ।